স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 এ 27 নং যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। এটাতে শুধু মানগুলো বসালে হবে। 27 নম্বর অঙ্কটি বলছে মান নির্ণয় করো। অঙ্কটি হলো 3 cot square 60 degree plus 1/4 cosec square 30 degree plus 5 sin square 45 degree minus 4 cos square 60 degree। এখন আমার cot 60 ডিগ্রির মান, cosec 30 ডিগ্রির মান, sin 45 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান যদি আমি নির্ণয় করতে পারি বা আমি যদি জানি বা বের করতে পারি তাহলে অঙ্কটি আমি সমাধান করতে পারবো। এখন আমরা মনে করো cot 60 ডিগ্রি মান আমি জানি না বা মনে নেই বা ক্যালকুলেটর আমি বের করতে পারি না, তাহলে কি করব? আমরা একটা tan এর মানগুলো বাইর করার জন্য আমরা তোমাদেরকে সূত্র শিখেছি। tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। tanটা আমি লিখি আগে, tan থিটা, tan 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। tan 90 ডিগ্রির কোনো মান নাই। tan 90 ডিগ্রি যদি কোনো মান না থাকে তাহলে cot এর 0 ডিগ্রি মানও থাকবে না। এটা উল্টা দিকে যদি আমি সাজাই, মানে আমরা tanটাকে এরকম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই চারটি ডিগ্রির জন্য চারটি সংখ্যা লিখে আমরা এরকম 0, 1, 3, 9 এই চারটি সংখ্যাকে 3 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে যদি আমি বর্গমূল করি তাহলে আমরা tan 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান পেয়ে যাই। তাহলে আমরা পরীক্ষার সময় এতগুলো বাইর করা তো আমাদের সময় সাপেক্ষ ব্যাপার। ক্যালকুলেটর যদি বাইর করতে পারবে ভালো, নতুবা দেখো এটা এই tan যেহেতু 90 ডিগ্রি অসংজ্ঞায়িত তাহলে কটের বেলায় কটের সময় 0 ডিগ্রি অসংজ্ঞায়িত। কট এই 0 ডিগ্রি অসংজ্ঞায়িত হবে। কটের বেলা 0 ডিগ্রি অসংজ্ঞায়িত। এটা আমরা tan এর মানটা যদি আমরা বাইর করতে পারি বিপরীত ভাবে সাজালে আমরা কটের মান পেয়ে যাব। আচ্ছা, এখন আর সংখ্যাগুলোকে যদি আমরা বিপরীত ভাবে সাজাই তাহলেও 3 দ্বারা ভাগ করলে আমরা কটের মানগুলো পাবো। মনে করো অসংজ্ঞায়িত, তাহলে 9, 3, 1, 0। কটের আবার 90 ডিগ্রি মান আছে, যেহেতু tan এর 90 ডিগ্রি অসংজ্ঞায়িত তাহলে বিপরীত ভাবে সাজালে tanটাকে বিপরীত ভাবে সাজালে তো কটের মানগুলো পাই, তাহলে কটের 0 হবে অসংজ্ঞায়িত। এটাকে 3 দ্বারা ভাগ করো, আমাকে বাইর করতে হবে cot 60 ডিগ্রি। তাহলে cot 60 ডিগ্রি আগে দেখো, আমার অন্যগুলো আর দেখার দরকার নেই। 3 দিয়ে 3 রে ভাগ করলে দশমিকে চলে যাবে, দশমিকে নেওয়া যাবে না। তাহলে 1 কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল এটাই হবে। এটাকে তুমি বর্গমূল করো 1/3। তাহলে 1 এর বর্গমূলে √3 কে বর্গমূল করলে দশমিকে চলে যাবে, দশমিকে নেওয়া যাবে না, তাহলে 1/3। তাহলে cot 60 ডিগ্রি পাইলে আমরা 1/3। তাহলে cot 60 ডিগ্রির মান আমরা পেয়ে গেছি। আমি এখন cot 60 ডিগ্রির মান বসাই দেব। cot 60 ডিগ্রির মান হলো 1/√3 উপরে আছে স্কয়ার। এরপরে আসো প্লাস 1/4। এখন আমরা cosec 30 ডিগ্রির মান আমরা কিভাবে পাবো? cosec sin এর মান যদি 30 ডিগ্রি তুমি জানো তাহলে লবটাকে হরটাকে লবে নিলে cosec এর মান পেয়ে যাবে। মনে করো sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, তাহলে cosec 30 ডিগ্রির মান
2/1, 2টা উপরে 1টা নিচে, তাহলে নিচের 1 আর লিখতে হয় না, তাহলে কোসেক 30 ডিগ্রি মান হলো 2, কোসেক 30 ডিগ্রি মান 2। আমরা এখানে বসাবো 2 হোল স্কয়ার। এখন কোসেকের মান পাইছি, আমরা সাইনের মান কিভাবে বের করি এটা তো আমরা জানি। তারপরে একটু দেখাই, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 1 2 3 4 সবগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে 0 1/4, এটা হবে 1/2, 3/4, এটা 1। এটাকে বর্গমূল করো, 0 বর্গমূল 0, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1, √2 কে বর্গমূল করা যায় না, দশমিকে চলে যাবে, সেজন্য √2 রাখতে হবে। √3 কে বর্গমূল করা যায় না, √3, 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1। তাহলে sin 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/2, 60 ডিগ্রি √3/2, 10, 90 ডিগ্রি হলো 1। তাহলে এইটা আমরা পাইছি, সাইনের মানগুলো পাইছি। তো সাইনের মানগুলো মনে করে এটা নিচে 1 আছে, 1টা উপরে 0টা নিচে নিলে আমরা কোসেক 0 ডিগ্রি মান পেয়ে যাব। 2 কে উপরে 1 কে নিচে নিলে যে মান পাবো, যে ভাগ করব, সেটাকে আমরা কোসেক 30 ডিগ্রি মান পাবো। যেমন মনে করো কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি তুমি জানো না, sin 45 ডিগ্রি মান জানো কত, 1/√2। তাহলে কোসেক 45 ডিগ্রি মান হবে √2/1, 1 দিয়ে √2 ভাগ করলে √2 হবে। তাহলে কোসেক 45 ডিগ্রি মান হলো √2। আমরা সাইনের মানটা যদি জানি, তাহলে এইগুলোকে বিপরীতকরণ করলে আমরা কোসেকের মান পেয়ে যাব। কোসেক 0 ডিগ্রি হবে, এই 1টা উপরে 0টা নিচে হবে। 1 কে যদি 0 দ্বারা ভাগ করো, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না, সেটাকে অসংজ্ঞায়িত। আর sin 30 ডিগ্রি হলো হাফ, কোসেক 30 ডিগ্রি হলো 2 উপরে 1 নিচে, তাহলে কোসেক 30 ডিগ্রি হলো 2, কোসেক 45 ডিগ্রি হলো √2, কোসেক 60 ডিগ্রি হলো 2/√3, কোসেক 90 ডিগ্রি মান হলো 1। এটা তোমরা ভালো করে চারটা একটু চর্চা করবা, তাহলে দেখো তোমরা সবাই অঙ্কগুলো সহজে করতে পারবে। তাহলে আমরা কোসেকের মান যেহেতু পাইলাম, কোসেকের মানটা আমরা কোসেক কত, কোসেক 30 ডিগ্রি মান আমরা 2 পাইছি। এখন আসো sin 45 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে sin 45 ডিগ্রি মান আমরা 1/√2 লিখবো, প্লাস 5 1/√2 হোল স্কয়ার sin 45 ডিগ্রি মান। এখন cos 60 ডিগ্রি মান আমরা এটা পাইছি সাইনের, sin 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এটা হলো পাইছি আমরা কত, 0। এখন sin 0 ডিগ্রি হলো 0, sin 30 ডিগ্রি হাফ, sin 45 ডিগ্রি 1/√2, sin 60 ডিগ্রি √3/2, sin 90 ডিগ্রি হলো 1। এখন এই অঙ্কগুলোকে উল্টো দিক থেকে সাজালে মানে 1, এই যে প্রথমে লিখবো আমরা 1, এরপরে √3/2, এরপরে 1/√2, এরপরে 1/2, এরপরে 0। তাহলে এইগুলো হলো কসের মান, এইগুলো সাইনের মান। ডান দিক থেকে আবার বিপরীত ভাবে এইভাবে যদি আমরা সাজাই, মানে আমরা উল্টো দিক থেকে যদি আমরা সাজিয়ে লিখি, 1টা আগে লিখি, মানে এটা হলো cos 0 ডিগ্রি, এরপর √3/2 cos 30 ডিগ্রি, 1/√2 cos 45 ডিগ্রি, 1/2 cos 60 ডিগ্রি, তারপরে 0 না, এটা 0 না, 0 cos 90 ডিগ্রি। তাহলে এটা cos 90 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রি, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হলো হাফ, মাইনাস 4 × 1/2 হোল স্কয়ার। তাহলে দেখো আমরা সবগুলো মানে আমরা বের করতে পারবো, আমাদের সেই কৌশলগুলো যদি আমরা নিজে নিজে তৈরি করতে পারি। এখন দেখো 3 1 স্কয়ার করলে 1 হয়, 3 উপরে √3 স্কয়ারে কাটা গেলে 3 হবে,
প্লাস 1/4 2 দুগুণে 4 স্কয়ার রুট কাটা 2 4 × 1/4 এখন এই 3 এ 3 এ কাটা 4 এ 4 এ কাটা এই 4 এ 4 এ কাটা তাহলে এদিকে কি থাকে 1 প্লাস এই দিকেও থাকে 1 প্লাস এখানে থাকবে 5/2 পাশে কে 5 পাঁচটা উপরে নিচে হলো 2 মাইনাস 1 4 4 কাটা 1 তাহলে -1 প্লাস 1 কেটে দাও তাহলে কি থাকে অবশিষ্ট 1 প্লাস 5/2 এখন আমরা লসাগু নিয়ে যোগ করব 2 লসাগু নিলাম 1 নিচে কিন্তু মনে মনে 1 আছে 1 দিয়ে 2 রে ভাগ করলে 2 হবে 1 দিয়ে যাকে ভাগ করো তাই হয় 1 দিয়ে 2 রে ভাগ করলে 2 হবে এই 2 দিয়ে 1 রে গুণ তাহলে 2 এর কে 2 যোগ 2 দিয়ে 2 রে ভাগ 2 দিয়ে 2 রে ভাগ করো তাহলে 1 হয় 1 দিয়ে 5 রে গুণ 5 একে 5 তাহলে আমরা এখন কি পেলাম 2 + 5/2 ইকুয়াল 5 এর দিয়ে যোগ করলে কত হয় 7 নিচে আছে 2 এটাই হলো আমাদের নির্ণেয় মান আমরা লিখব নির্ণেয় মান 7/2 এটা হলো আমাদের 27 নং অঙ্কের মান নির্ণয়ের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো শুধু cot 60 ডিগ্রি cosec 30 ডিগ্রি sin 45 ডিগ্রি cos 60 ডিগ্রি মান সঠিকভাবে যদি বসাও তাহলে তোমাদের অঙ্কগুলো নির্ভুল হয়ে যাবে এখানে আর বাকিগুলো স্বাভাবিকভাবে শুধু যোগ বিয়োগ তাহলে তোমরা অবশ্যই মানগুলো ভালোভাবে বা সঠিকভাবে বসাইতে চেষ্টা করবে বা সঠিকভাবে শিখতে চেষ্টা করবে অথবা সঠিকভাবে বাইর করতে শিখতে হবে তাহলে তোমাদের 9.2 এর প্রত্যেকটি অঙ্ক তোমরা ভালোভাবে সমাধান করতে পারবে তাহলে আজকের মতো এখানেই বাকি আমাদের 9.2 এর সৃজনশীল অঙ্ক বাকি রয়েছে বাকি সবগুলো অঙ্ক আমরা আপলোড দিয়েছি সৃজনশীল অঙ্কে হয়তো করতে একটু সময় লাগবে সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো